সামনেই আসছে কিন্তু নতুন বছর, আর নতুন বছর মানেই বাঙালির ঘরে ঘরে নববর্ষ। নববর্ষ মানে হালখাতা আর লক্ষ্মী গণেশের পুজো। আজকে কিন্তু আমি চলে এসেছি বিধাননগরের দক্ষিণদ্বারি পটুয়াপাড়াতে। আর এখানে ছোট ছোট ছাঁচের তৈরি লক্ষ্মী গণেশের প্রস্তুতি কত দূর এগোলো এবং তার দাম কি থাকছে, আজকে সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কেউ মূর্তি কিনতে চাও পাইকারি বা খুচরো, তো এখান থেকেও কিন্তু কিনে নিয়ে যেতে পারো। আমার সামনেই দেখতে পাচ্ছ ব্রিজের ঠিক ওইখানেই কিন্তু বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্ম থেকে একটু এগোলেই এইখানটায় কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে, একদম ওই দূর অবধি রয়েছে। আর এখানেও কিন্তু ভেতরে প্রচুর ছোট ছোট লক্ষ্মী গণেশ ঠাকুর রাখা হয়েছে। এগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম প্যাকেটে কিন্তু ভরে রাখা হয়েছে। তো এখানে আমার সামনে দেখতে পাচ্ছ ছোট ছোট গণেশের মূর্তি রয়েছে, আমি একটা তুলে দেখাচ্ছি। তো এখানে কিন্তু সবে হালকা গোলাপি কালার করা হয়েছে, আর এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয়। লক্ষ্মী গণেশ মিলিয়ে 30 থেকে 40 টাকা মতো পড়বে। এর আগেও কিন্তু আমি এসেছিলাম, তখন কিন্তু এই লক্ষ্মী গণেশ মাটির প্রলেপ দেওয়া হয়েছিল আর এগুলো শুকোতে দেওয়ার কাজ চলছিল। দেখতেই পাচ্ছ পরপর কিন্তু প্রচুর গণেশ ঠাকুর রয়েছে, আর এই দিকে কিন্তু একদম শেষের দিকে লক্ষ্মী ঠাকুরও রয়েছে। তো দেখতেই পাচ্ছ আগের তুলনায় কিন্তু এগুলোর সাইজ অনেকটাই বড়। আমার সামনে দেখতে পাচ্ছ আগে যে গণেশ ঠাকুর তোমাদের দেখালাম তার থেকে কিন্তু সাইজটা একটু বড়। এখানেও কিন্তু হালকা গোলাপি রং করা হয়েছে। এগুলোর দাম অর্থাৎ জোড়া লক্ষ্মী গণেশ কিন্তু পড়বে 100 টাকার একটু বেশি। এখানে যদি দেখাই তো দেখতে পাচ্ছ প্রচুর ছোট লক্ষ্মী গণেশ তৈরি করে কিন্তু ভেতরে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লক্ষ্মী গণেশ রয়েছে, এগুলোই কিন্তু এখনো রঙের কাজ শুরু হয়নি। গণেশগুলোয় যেমনটা বললাম মাটির প্রলেপ কিন্তু পড়ে গেছে, আর এগুলো কিন্তু সাজের ওপর অনেক সময় দাম নির্ভর করে থাকে। আচ্ছা, এখানে তোমাদের দেখাই আমার হাতে কিন্তু রয়েছে গণেশের মূর্তি, আর গণেশের যে দুই দিকে রয়েছে কিন্তু গণেশের দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি। এটা কিন্তু বেশ নতুন ধরনের মূর্তি দেখতে পেলাম, আর এইটা কিন্তু ইন্দোরে পুজো হয়। তো এখানে আমার সামনে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লক্ষ্মী আর গণেশের ছোট মূর্তি, অনেকটাই ছোট। আমি যদি একটু দেখাই তো দেখে বুঝতে পারছো যে কতটা ছোট। আচ্ছা, এবার এই দিকে যদি দেখাই তো পেছনের দিকে কিন্তু একটু বড় সাইজের লক্ষ্মী গণেশ রয়েছে, এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বড়। এখানে আমার সামনে দেখতে পাচ্ছ প্রচুর পোড়ামাটির গণেশ ঠাকুর রয়েছে, আর এইগুলো কিন্তু এখান থেকে কুমারটুলি চলে যায়, আর কুমারটুলিতে কিন্তু এই পোড়ামাটির যে গণেশ ঠাকুর এগুলোকে সাজ পরানো হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমার সামনে প্রচুর কিন্তু লক্ষ্মী গণেশ রয়েছে, আর এগুলো কিন্তু স্প্রে রঙের মাধ্যমে শিল্পী নিজে হাতে রং করছেন। এখানে দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু ছোট মূর্তির প্রথম যে রঙের কাজ সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো এখানে স্টুডিওর ভেতর দেখতেই পাচ্ছ ছোট ছোট ছাঁচের তৈরি লক্ষ্মী গণেশের মূর্তি কিন্তু তৈরি হয়ে গেছে, রঙের কাজ প্রায় কিন্তু শেষের দিকে। এখানে আমার সামনে যে তোমরা লক্ষ্মী প্রতিমা দেখছো সেগুলোই কিন্তু রঙের কাজ প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ রং কিন্তু প্রায় শেষের দিকে। তো চলো তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি।
আচ্ছা, এখানে যে লক্ষ্মী গণেশ দেখছো, সেই লক্ষ্মী গণেশ এর মূর্তি যে রয়েছে সেগুলোই কিন্তু সাজ একদম তৈরি হয়ে গেছে। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে রঙের কাজ চলছিল। এইখানে যে মূর্তিগুলো দেখালাম এগুলো কিন্তু সব পাইকারি হিসেবে বিক্রি করা হয়। দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু মূর্তি এখানে রয়েছে। স্টুডিওর ভেতরে শিল্পী নিজে হাতে গণেশ ঠাকুরের রঙের কাজ করছেন। তো এখানে আমার সামনে দেখতে পাচ্ছ দক্ষিণদ্বারী মার্কেটে কিন্তু প্রচুর প্রদীপও বিক্রি হচ্ছে। আমার সামনে রয়েছে, এখন তো বিক্রি হচ্ছে, এই দীপাবলির আগে কিন্তু দক্ষিণদ্বারী মার্কেটে প্রচুর প্রদীপ বিক্রি হয়। আমার সামনে মাটির প্রদীপ করে কিন্তু শুকোতে দেওয়া হয়েছে। এরপর এগুলোকে কিন্তু পোড়ানো হবে আর তারপর কিন্তু পোড়ামাটির প্রদীপ কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মাটির প্রদীপ রয়েছে। আমার সামনে এখানে যে ছোট লক্ষ্মী গণেশ দেখছো এগুলো সেট কিন্তু পড়বে 50 টাকা করে, মানে পার পিস 25 টাকা। এই মুহূর্তে আমি চলে এসেছি মা দুর্গা মৃৎশিল্পালয় আর স্টুডিওর ভেতর এই মুহূর্তে কিন্তু লক্ষ্মী গণেশের মূর্তিতে রঙের কাজ চলছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ছোট গণেশ রয়েছে আর ওইদিকে রয়েছে লক্ষ্মী। এই সেটটার প্রাইসে কিন্তু 50 টাকা, একদম ছোটোর ওপরে। আমার সামনে যে ছোট লক্ষ্মী গণেশ তোমরা দেখছো এগুলোর প্রাইস কিন্তু 50 টাকা করে পড়বে। আচ্ছা, এবার এদিকে যদি দেখাই তো দেখতেই পাচ্ছ শিল্পী নিজে হাতে যে প্রতিমাগুলোয় রং করছেন সেই প্রতিমার প্রাইস কিন্তু থাকছে 70 টাকা। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু 70 টাকা। আচ্ছা, আর এইখানে যে বড় প্রতিমাগুলো তোমাদেরকে একটু আগে দেখালাম এগুলোর প্রাইস কিন্তু 90 টাকা করে। আচ্ছা, এখানে কিন্তু নাম্বারটা দেওয়াই রয়েছে, যদি কেউ তোমরা মূর্তি কিনতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতেই পারো। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এই নাম্বার দেওয়াই থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। আজকে আমি তোমাদেরকে দেখালাম বিধাননগরে দক্ষিণদ্বারী মার্কেটের ছোট ছোট ছাঁচের তৈরি লক্ষ্মী গণেশের প্রস্তুতি কি চলছে এবং সেগুলোর দাম কি থাকছে। তোমরা যদি চাও তো নববর্ষ উপলক্ষে হালখাতার জন্য কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতেই পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়াই থাকবে, তোমরা চাইলে ওখান থেকে যোগাযোগ করে কিনে নিতে পারো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।